ভাই বাংলাদেশের মানুষ কখনো সম্মান দিতে পারবে না, এটাই বাস্তবতা। কারণ এটা হচ্ছে বাংলাদেশ, এটাই স্বাভাবিক। তবে বাংলাদেশকে ভালোবাসবো, বাংলাদেশ এটা আমার দেশ, কিন্তু মানুষের জন্য আজকে বাংলাদেশটা আজ এই অবস্থা, কিছু কিছু মানুষের জন্য। তো বলার তো অবশ্যই উদ্দেশ্য থাকে যে কোনো কিছুর পিছনে। তো যেহেতু আজকে এই ভিডিওতে কিছু আলোচনা করব আলিফ মাহমুদ আদিব ভাই নিয়ে। তো উনি হচ্ছে একজন হাইকার, একজন সাইকেলিং করণীয় মানুষ। তো তার খেয়াল ছিল যে গোটা বিশ্বকে তার হাইটে হাইটে আর কি জয় করবে, এবং তার একটা ইচ্ছা ছিল যে গিনিস বুক ওয়ার্ল্ডের নামে ওইখানে তার নামটা উঠাবে। তো সেই আলিফ মাহমুদ আদিব আসলে তার স্বপ্ন ছিল যে যেহেতু আমার গোটা বিশ্বকে আমার জয় করার লক্ষ্য, তাহলে সেই ক্ষেত্রে আমি মক্কা মদিনাতে আমার পায়ে হেঁটে যেতে হবে। মক্কা মদিনাতে আমি পায়ে পায়ে হেঁটে আমি যাব। তো আসলে সত্যি কথা বলতে আজকে মানে কি বলবো, আজকে স্বপ্নের মতো আচ্ছা ঠিকই সে পৌঁছে গেছে। বাংলাদেশের মানুষ তাকে নিয়ে কত হেনস্থা, কত অপমান অপদস্থ ট্রল করলো, এবং অনেক আলেম ওলামারও তাকে নিয়ে ট্রল করলো কিছু কিছু আর কি। তো ভাই আসলে এটা কইরেন না, ঠিক আছে? যার যে নিস্ট, যার যে টার্গেট, ভাই ভালো কাজে তো সে যাচ্ছে, তাই না? কত না ট্রল করলো, কত না এখনো অবধি বলছিল যে হাইটে হাইটে যাওয়ার মতো এরকম সক্ষমতা তার নাই। তাহলে আজকে যদি সক্ষমতা নাই, তাহলে কিভাবে গেল? গেলটা কিভাবে? কত মিথ্যাচার, কত অপমান অপদস্থ তাকে নিয়ে করলো। এরকম ভাই ইন্ডিয়ার একটা ছেলে আছে, শিহাব চত্বর। তারও খেয়াল ছিল যে হাইটে আর কি হজ করবে, হাইটে হাইটে যাইয়া হজ করবে আর কি। 2023 সালে সে ঠিকই সাকসেস করছে, মাশাল্লাহ। কত রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন তাকে মানে সম্বর্ধনা দিচ্ছে, তারপর বিভিন্ন হেল্প তাকে করছে। বাংলাদেশের মানুষ অবশ্যই আদিব মানে আলিফ মাহমুদ আদিবেরও তো করছি, যারা সাধারণ তারও তো করছে, কিন্তু তাকে রাষ্ট্রীয়ভাবে কোনো সম্বর্ধনা পায়নি, তাকে রাষ্ট্রীয়ভাবে কোনো মর্যাদা দেয়নি। তো ভাই আসলে এটা বলতে গেলে একটা লজ্জিত বিষয়। আজকে সে গিনিস বুক ওয়ার্ল্ডে তার নামটা ঠিকই উঠে গেছে। বাংলাদেশের ভিতরে কিন্তু ওই ফার্স্ট আমি মনে করি এই যুগে, এই জমানায় সে আলিফ মাহমুদ আদিব। ভালো লাগে দেখেন আমার ভাই, ইচ্ছা আছে এখন দেখেন যদি ভিডিও ক্লিপগুলো কপালে থাকে দেখেন ইনশাল্লাহ তার কি বলা, সাইকেলে বা হেঁটে আমি আজকে মক্কা সে যাব অনুভূতি ইনশাল্লাহ। কিভাবে তার প্রকাশ, মানে কি বলবো, মক্কা মদিনাকে দেখতে আসছে, ওমরা হজ করতে আসছে। কিন্তু দেখেন তার কিছু এই ভিডিও ক্লিপ দেখেন, তারপর বলতে ইন্নাল হামদা আন্নামাতা লাদাওয়াল মুলক লা এই শারীকা হচ্ছে লাহ। তার হিস্টোরি। আসলে আহ, মানে গোটা বাংলাদেশ সে ঘুরছিল কিন্তু সাইকেলিং করে। সে হাইকার, সে পারবে। তুই পারবি না, আমি পারবো না বেড়া। কত আর বেড়া রোস্ট করবি বেড়া, পাগল ছাগল কোথাকার বেড়া। তুই পারবি না, আমি পারবো না বেড়া, দেখিস। এটাই বলার জন্য বলা, আর কিছুই না। আর একটা কথা, ইন্নামাল আমালু বিল নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। আজকে সে নিয়ত খালেস ছিল, তার নিয়ত, তার নিয়ত পরিষ্কার ছিল, ঠিকই ও আজকে সাকসেসফুল। তো এরকম করে ভাই একটা জিনিস এখানে থেকে একটা শিক্ষণীয় ব্যাপার ভাই, আমাদের যে টার্গেট, যে নিস্ট, ওই টার্গেট ওই নিস্ট অনুযায়ী যদি আমরা কাজ করে বেড়াই, ইনশাল্লাহ সফলতার দরজায় আমরা পৌঁছাবেই পৌঁছাবো। আপনি অর্ধেক করলেন না, আমরা ছেড়ে দিলাম, এভাবে তো আপনি সফলতা পাবেন না রে ভাই। চেষ্টা করতে হবে ভাই, চেষ্টা করে করতে করতে আপনি মরে যান, তারপরেও একটা সময় আপনি বলতে পারবেন যে ভাই আমি তো চেষ্টা করে মরছি, তাই না? চেষ্টা না করি আপনারা যে কোনো কাজে ভাই, যেই কোনো হতে পারে, লাইক কন্টেন্ট ক্রিয়েটর, লাইক আপনার যে কোনো কাজ হতে পারে। তো ভাই একটা কথা কি, আম, হাল ছাড়বেন না, ইনশাল্লাহ আপনি সফলকামী হবেন যখন কন্টিনিউয়াস কাজ করে যাবেন। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।